আপনি ৭১-এ জন্মগ্রহণ করুন বা ৮১ সালে জন্মগ্রহণ করুন বা ৯১-তে জন্মগ্রহণ করুন বা ৬১-তে জন্মগ্রহণ করুন, যখনই জন্মগ্রহণ করুন, যদি আপনি মওদুদীকে নেতা হিসাবে মানেন এবং গোলাম আজমকে নেতা হিসাবে মানেন, তাহলে আপনাকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের জনগণের কাছে। কারণ ৭১ সালে যারা গণহত্যা, গণধর্ষণ, স্বাধীনতা বিরোধিতা করেছিল, বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল, তারা সকলেই মওদুদিবাদ এবং গোলাম আজমকে নেতা হিসাবেই মেনে নিয়েছিল। তারা এই আপনারা এখন এই আদর্শ নিয়েই রাজনীতি করতেছেন। সুতরাং আপনি স্বাধীনতার পরে জন্মগ্রহণ করলেও আপনি ওই একই আদর্শ নিয়ে রাজনীতি করতেছেন, ওই একই নেতাকে আপনারা নেতা মানতেছেন। সুতরাং আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। আপনারা যতদিনে ক্ষমা না চাবেন এবং বাংলাদেশকে মেনে না নিবেন, স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধকে মেনে না নিবেন, ততদিনে বাংলাদেশের মানুষ আপনাদের ভোট দিবে না। যত পলিসি করেন, কারণ জামাত ইসলামের জন্ম প্রায় ৮০ থেকে ৮১ বছর। তার কি সফলতা আছে এই ৮০-৮১ বছরে? কতটুকু সফলতা আসছে? শুধু ওই একই কারণে আপনারা নিঃস্বার্থভাবে ক্ষমা চান বাংলাদেশের মানুষের কাছে এবং বাংলাদেশপন্থী রাজনীতি করেন, অন্য দেশপন্থী রাজনীতি বাদ দেন। তাহলেই বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভোট দিবে।